সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল বাংলা 24 এর পক্ষ থেকে আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সোনারকিল এলাকা। আপনারা হয়তো আমার পাশে অনেক ঝোপ জঙ্গল দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে আপনাদের এখানে কি হচ্ছে। আমি যদি একটু বলি আপনাদেরকে, এটি হচ্ছে যে আমাদের বর্তমান যিনি জেলা প্রশাসক রয়েছেন, আহ, তিনি গত কয়েক মাস আগে চট্টগ্রাম এমআজি স্টেডিয়ামে ঘোষণা দিয়েছিলেন যে আহ, তরুণ এবং কৃষকদেরকে ক্রীড়ামুখী করতে, মাদক থেকে ফিরিয়ে আনতে, মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে, ক্রীড়ামুখী করার জন্য অর্থাৎ খেলাধুলামুখী করার জন্য তিনি প্রত্যেকটা ইউনিয়ন, চট্টগ্রাম জেলার যতগুলো উপজেলা রয়েছে প্রত্যেক উপজেলার প্রতিটা ইউনিয়ন একটি করে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছিলেন। সেই খেলা ঘোষণার ধারাবাহিকতায় ফটিকছড়িতে বেশ কয়েকটি ইউনিয়নে খেলার মাঠ হয়ে গেছে। আমরা এখন আছি দাঁতমারা ইউনিয়ন। কিছুটা সমস্যার কারণে বা বর্ষা মৌসুম চলে আসায় এই কাজটি একটু শুরু করতে বিলম্বিত হয়েছে। আজকে দাঁতমারা ইউনিয়নের সোনারকিল এলাকায় বহুল প্রত্যাশিত সেই খেলার মাঠের কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু করে দেখাই, স্কেভেটর দিয়ে মাটি সমতল করার কাজ শুরু হয়েছে। গাছের যে গোড়ালি রয়েছে সেগুলো উত্তোলনের কাজ এবং শিকড় উত্তোলনের কাজ শুরু হয়েছে। একটু যদি দেখাই, এখানে 210 ফিট বাই 210 ফিট এই মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 210 ফিট বাই 210 ফিট। এটি হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা তরুণ এবং কিশোর, যারা যুবক রয়েছে তাদেরকে খেলাধুলামুখী করার জন্য, অর্থাৎ মাদক ছেড়ে যাতে করে তারা খেলাধুলার দিকে চলে আসে, ধাবিত হয়, সেজন্যই মূলত এই উদ্যোগটি গ্রহণ করেছেন। এই মাঠ নির্মাণের যে ব্যয় সেটি বরাদ্দ দেওয়া হয়েছে জেলা পরিষদ থেকে। জেলা পরিষদের অর্থায়নে এই মাঠটি করা হচ্ছে এবং এখানে দৃষ্টিনন্দন একটি মাঠ হবে। মাঠের চতুর্পাশে এখানে দর্শকরা যাতে দাঁড়িয়ে বা বসে খেলা দেখতে পারে সেই ব্যবস্থা করা হবে। এখানে আমি যদি একটু কথা বলি, আমাদের আজকে খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে, যদিও আমাদের দাঁতমারা ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহান আলম সাহেব, তিনি আজকে শহরে অবস্থান করার কারণে এখানে উপস্থিত হতে পারেননি। তিনি পরবর্তীতে এসে মাঠের নির্মাণ কাজের অগ্রগতি তিনি পরিদর্শন করবেন এবং মনিটরিং করবেন। এখানে আজকে যে খেলার মাঠের কাজ শুরু হয়েছে, এখানে উপস্থিত রয়েছেন আমাদের সংরক্ষিত 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা বেগম রয়েছেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিব বাবু অঞ্জন চৌধুরী রয়েছেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু মুসা রয়েছেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আমাদের এখানে রয়েছেন আমানুল্লাহ, তিনি পেশায় শিক্ষক এবং স্থানীয় সমাজসেবক, রাজনীতিবিদ সহ আরও অনেকেই উপস্থিত রয়েছেন এখানে। আমি একটু করে কথা বলবো ইউনিয়ন পরিষদের সচিব বাবু অঞ্জন চৌধুরীর সাথে। একটু খেলার মাঠের এই বরাদ্দ কীভাবে তারা ব্যয়ভার নির্বাহ করবে, কোন তহবিল থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে, একটু যদি সংক্ষেপে বাবু একটু যদি বলেন। খেলার মাঠের ব্যয়ভার বহন করবে উপজেলা ইউনিয়ন অফিসের মাধ্যমে জেলা পরিষদ থেকে বরাদ্দ প্রদান করেছেন 3 লক্ষ টাকা এবং কাজ শুরু করার জন্য 1.5 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। বাকি টাকা কাজ শেষ হওয়ার পর যখন 24 দেওয়া হবে তখন পরিশোধ করা হবে। আপনাদের মাঠের দৈর্ঘ্য প্রস্তুতি যদি একটু বলেন, কতদিন লাগবে তৈরি হতে? তো এখন যেহেতু কাজ শুরু হয়ে গেছে, বেশি দিন আর লাগার কথা না, মনে হয় 15 দিনের মতো লাগতে পারে। দৈর্ঘ্য প্রস্তুত কথা যদি একটু 210 বাই 210। দর্শক শুনছিলেন, তিনি বলছিলেন যে মাঠের অর্থায়ন এবং মাঠের নির্মাণযোগ্য সেটি কতদিন শেষ হবে জানিয়ে তিনি বলছিলেন সচিব বাবু অঞ্জন চৌধুরী। আমরা একটু এখন কথা বলবো এই প্রকল্পে যিনি প্রকল্প সভাপতি সংরক্ষিত 7, 8, 9 নং ওয়ার্ডের হাসিনা, তিনি একটু যদি সংক্ষেপে বলেন যে দীর্ঘদিন পরে আপনার এই 3টি ওয়ার্ড সংরক্ষিত, আপনার 8 নং ওয়ার্ডে এই খেলার মাঠটি হচ্ছে, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়ন সোনারকিল খেলার মাঠ উদ্বোধন হচ্ছে। আমরা এখানে উদ্বোধনের জন্য দর্শক শুনছিলেন, ইউপি সদস্য বলছিল। আমরা একটু কথা বলবো, যেহেতু মাঠটি সোনারকিলে হচ্ছে, আমাদের ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন জনগণের দাবি ছিল, প্রত্যেকের এলাকায় দাবি ছিল সেখানে হোক, কিন্তু আমাদের সোনারকিলের মানুষের প্রাণের দাবি ছিল, যেহেতু এটি একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে কোনো খেলার মাঠ নাই। আমি একটু কথা বলবো আমানুল্লাহর সাথে। একটু যদি বলেন, আমান ভাই, আপনারা তো দীর্ঘদিনের দাবি ছিল এই খেলার মাঠটা, তো আজকে এখানে অবশেষে শুরু হয়েছে, আপনি স্থানীয় এলাকাবাসী হিসেবে আপনার যদি একটু মূল্যায়নটা একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ গ্লোবাল বাংলাকে।
আমরা আসলে সোনারকিলবাসী অত্যন্ত খুশি হয়েছি। এটা জেলা প্রশাসকের যে মহতী উদ্যোগ, এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য আমাদের ইউনিয়ন ২ নং দাঁতমারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জানি আলম সাহেবের স্ব উদ্যোগে এবং সাহসী ভূমিকায় আজকের এই খেলার মাঠটি উদ্বোধন হয়েছে। এবং আমরা সোনারকিলবাসীর যে যুবকরা আছি আমরা ইনশাল্লাহ খুশি হয়েছি। আগামীতে আমরা এই সরকারের সকল ধরনের কাজের অগ্রণী ভূমিকা পালনে সামনে থেকে নেতৃত্ব দিব ইনশাল্লাহ। এবং আমরা এলাকাবাসী তরুণ সবাই খুশি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমানুল্লাহ আপনাকে। দর্শক শুনছিলেন এলাকাবাসীর যে উচ্ছ্বাস, যে আনন্দ, তাদের যে প্রত্যাশার সাথে যে পাওনা, সেটি তিনি বলছিলেন। আমরা একটু এখানে সাইফুল রয়েছে, ছাত্রলীগ নেতা, তার সাথে একটু কথা বলবো স্থানীয় এলাকাবাসী হিসেবে। তিনি যদি একটু বলেন যে সাইফুল ভাই একটু যদি বলেন, অবশেষে বহুল প্রত্যাশিত খেলার মাঠের কাজ শুরু হয়েছে, নির্মাণ কাজ, একটু আপনার মূল্যায়নটা যদি বলেন। আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই দাঁতমারা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জানি আলম সাহেবকে। বিশেষ করে দাঁতমারা ইউনিয়নের 9টি ওয়ার্ড ছিল, 9টি ওয়ার্ডে কাজটা না করে আমাদের 8 নম্বর ওয়ার্ডে করার জন্য আমার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমাদের প্রকল্পের সাথে সম্পৃক্ত ইউনিয়ন পরিষদের সচিব বাবু অঞ্জন চৌধুরী এবং ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের কথা তুলে ধরেছেন। একটি কথা বলে রাখি, এই খেলার মাঠটি আমাদের জেলা প্রশাসক যেই মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন যে শুধুমাত্র তরুণ, অর্থাৎ কিশোর, তরুণ এবং যুবক যারা খেলাধুলো বিমুখ হয়ে যাচ্ছে, দিন দিন তারা মাদকের দিকে আসক্ত হচ্ছে, মোবাইলের দিকে আসক্তি হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে খেলার মাঠ না থাকার কারণে আমাদের চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের এমন এমন গ্রাম রয়েছে বা ইউনিয়ন রয়েছে যেখানে খেলার মাঠ নাই। সেই প্রান্তিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে একেবারে খেলার মাঠ করে যুবক এবং তরুণদেরকে খেলামুখী করে, যাতে কোনো মাদক থেকে এবং বিভিন্ন মোবাইল আসক্তি, ইন্টারনেটের যে আসক্তি, আকাশ সংস্কৃতি, এগুলো থেকে যাতে ফিরিয়ে এনে তাদেরকে আদর্শ নাগরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বঙ্গবন্ধু কন্যা যে ঘোষণা করেছেন, ডিজিটাল বাংলাদেশের ধাপ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক করার জন্য আমাদেরকে খেলাধুলো করতে হবে, পাশাপাশি পড়ালেখাও করতে হবে। সেই কারণে আজকে জেলা প্রশাসক এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন। দেশের গ্রাম পর্যায়ে তরুণ এবং যুবকদেরকে মাদক, মোবাইল আসক্তি এবং ইন্টারনেট আসক্তি থেকে ফিরিয়ে খেলাধুলোমুখী করার জন্য বর্তমান চট্টগ্রামের জেলা প্রশাসকের যে উদ্যোগ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করার, তারই ধারাবাহিকতায় ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের সোনারকিলে শুরু হয়েছে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম। স্থানীয়রা মনে করছেন এই খেলার মাঠ নির্মাণের ফলে প্রান্তিক পর্যায়ে যে তরুণ এবং যুবকরা রয়েছেন তারা এই খেলার মাঠ পেলে তাদের যে মোবাইল আসক্তি এবং ইন্টারনেট আসক্তি সেটি দূর হবে এবং সকলেই খেলামুখী হবে। এতে করে তরুণদের যে সামাজিক অবক্ষয় সেটি থেকে তারা রক্ষা পাবে। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।